বিদ্যালয়ের লম্বা মাঠ জুড়ে পানিতে টইটুম্বুর। দেখলে মনে হবে এক বহতা নদী। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে আশেপাশের ফসলি জমি উপচে স্কুল মাঠ ও বারান্দায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। এই চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরীর সাপখাও উচ্চ বিদ্যালয় ও বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। জলাবদ্ধতায় বিদ্যালয় যাতায়াতের পিছলে পড়ে ভিজে যায় বই, খাতা ও পরনের পোশাক। এছাড়াও জোক, মশা, মাছির উপদ্রব আর পচা পানির দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা। এতে করে জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি, চুলকানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ফলে কমছে উপস্থিতি। বৃষ্টি হলে আমাদের স্কুলে এরকম পানি জমাট বেঁধে থাকে। পানি জমাট বেঁধে থাকার কারণে অনেক স্টুডেন্টের অনেক ধরনের সমস্যা হচ্ছে। আমাদের স্কুলের শিক্ষকরাও আসতে পারছে না সেরকমভাবে, তারপরও আসছে স্কুলে। স্টুডেন্টরা ভেজা কাপড় চোপড় নিয়ে স্কুলে অনেকক্ষণ ক্লাস করছে, যার কারণে জ্বর, কাশি হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টির জন্য পানি জমে আছে ফিল্ডে, আমরা পিছলে পড়ি এবং ব্যাগ বই ভিজে যায়। এটা আমাদের খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমরা ভালোভাবে ক্লাস করতে পারতেছি না এই ফিল্ডের পানির জন্য, বা পড়াশোনার পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন। আমাদের খেলাধুলা করতে হয় স্টুডেন্টদের। ফিল্ডে পানি জমে থাকার জন্য আমরা খেলাধুলাও করতে পারতেছি না। একদিন যাবৎ বৃষ্টির কারণে আমাদের স্কুলের ফিল্ডে পানি জমাবদ্ধ হয়েছে, যার কারণে অনেক স্টুডেন্ট স্কুলে আসতে পারে না। আবার অনেকের ছাতা নেই, যার কারণে ব্যাগ ভিজে যায়, যার জন্য বাড়ি ফিরে যায়। এই কারণে আমাদের স্কুলে সব পানি নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা প্রয়োজন। বিগত 3-4 দিন ধরে জলাবদ্ধতার কারণে আমরা নিয়মিত ক্লাস করতে পারতেছি না। 3-4 দিন ধরে আমরা স্কুলে আসতে পারতেছি না। যদি এই পানি নিষ্কাশন করার ব্যবস্থা থাকতো তাহলে আমরা নিয়মিত ক্লাস করতে পারতাম এবং স্কুলে আসতে পারতাম। বিদ্যালয়ের পাশের সড়কে একটি কালভার্ট থাকলেও সেটি ভেঙে গেলে তা বন্ধ করে দেন স্থানীয়রা। এতে করে পুরোপুরি বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশন ব্যবস্থা। মাঠে প্রতি বছর 2 ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। জলাবদ্ধতায় এবছর আসন্ন ঈদুল আজহার নামাজ এই মাঠে আদায় করতে পারবেন কিনা এমন শঙ্কায় তারা। অপরদিকে জলাবদ্ধতায় পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলা থেকেও বঞ্চিত শিক্ষার্থী সহ স্থানীয় তরুণ ও যুব সমাজ। এ অবস্থায় মোবাইল ও মাদকাসক্ত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে 5 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। শিক্ষার্থী এবং শিক্ষকরা পানি ভেঙে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হয়। এর কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। পানিতে জোক আছে, পানি কামড়া আছে, এগুলো দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে। খুব কষ্ট হয়েছে। আমরা তো শ্রেণীকক্ষে যাওয়ার উপক্রম নয়, এরকম অবস্থা। মানে পিছলি পড়ে যাওয়া ধরি, বাচ্চাগুলো আমাকে নিষেধ করে আপনি আসেন না, পড়ে যাবেন। আমি তো এর আগে বারবার পড়ে দিয়ে হাত ভাঙে পাং ভাঙে, এই জন্য শুনিয়ে গতকাল যাবার ধরছি আমাকে আপনি আসেন না, পিছলি পড়ে যাবেন, এরকম অবস্থা। পানি বারান্দা থেকে রুমে ওঠাও খুব কষ্ট, যদিও কষ্ট নামার সময় আরো বেশি কষ্ট, পাওয়া দিকে পাই না, মনে পিছলি পড়ে যায় পানি। আমরা শ্রেণীকক্ষে পাঠদান নিতে গেলে শিক্ষকরা অনেক সময় সমস্যার সম্মুখীন হচ্ছি। স্যান্ডেল হাতে নিয়ে আমাদের ক্লাসে যেতে হচ্ছে, আবার স্যান্ডেল খুলে লাইব্রেরিতে আসতে হচ্ছে। আমার ম্যাডামরা অনেক সময় পিছলে পড়ে যাচ্ছে, পিছলে পড়ে গিয়ে তাদের সমস্যা, কাপড় চোপড় ভিজে যাচ্ছে। প্রধান শিক্ষক জানালেন, বিদ্যালয়ের পাশের কালভার্টটি ভেঙে যাওয়ার পর আর কোনো কালভার্ট নির্মিত না হওয়ায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে ড্রেনেজ ব্যবস্থার দাবি করেন তিনি। আর জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্কুলের মাঠ সহ শ্রেণীকক্ষে পানি উঠেছে। শিক্ষক সহ শিক্ষার্থীরা এই শ্রেণীকক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না। যাওয়া আসা অনেক সমস্যা, পানি ভেঙে যেতে হয়, আসতে হয় শিক্ষক এবং শিক্ষিকা সহ। এমত অবস্থায় আমি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে অতি তাড়াতাড়ি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা হয়। জলাবদ্ধতা সংক্রান্ত একটা বিষয় আমার নজরে এসেছে। আমি জানা মাত্রই ইউপির চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সচিব সাহেবকে ওখানে পাঠিয়েছি। ওনারা ব্যবস্থা নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এরপরও আমি ওখানে 2টি বিদ্যালয় আছে, একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, ওনাদের সাথে এবং মাঠের সভাপতি সেক্রেটারিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দিব এবং আমার পক্ষ থেকে আমি প্রয়োজনীয় সহযোগিতা করব ইনশাআল্লাহ।
মাঠে ঈদুল আজহার নামাজ আদায় আর শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন স্থানীয় প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। জাহিদুল ইসলাম জাহিদের রিপোর্টে জান্নাতুল জেসমিন, নয়া খবর।